আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন এটা একটা গ্রামের বাড়ি এবং এই বাড়িটা দোতলা বাড়ি, সেই সাথে এই বাড়িটা অনেক বড় একটা বাড়ি। এখানে প্রায় রুম আছে 10 থেকে 15টা, বিশাল সাইজের একটা বাড়ি। এটা হচ্ছে কুমিল্লার 14 গ্রামের মিয়ার বাজারের একটা বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে প্রবাসী মানুষ, তিনি এখানে সোলার প্যানেল ইনস্টল করছেন হলো 6টা, অর্থাৎ 3300 ওয়াটের সোলার প্যানেল তিনি লাগাইছেন এবং বাম পাশে দিয়ে আরও 4টা সোলার প্যানেল লাগানোর মতো উনি ফ্রেম করে রাখছেন। বাম সাইডে পরবর্তীতে যাতে আরও 4টা সোলার প্যানেল তিনি লাগাইতে পারেন সেরকম করে ফ্রেমটা করে রাখছেন। আস্তে আস্তে তিনি আরও 4টা সোলার প্যানেল দিবেন। এখানে 6টা অলরেডি ইনস্টল করছেন, তো 4টা আর হলো এখন লাগাইছেন 6টা, মোট 10টা সোলার প্যানেল। 10টা সোলার প্যানেলে হলো 5500 ওয়াট। এই 5500 ওয়াট সোলার প্যানেল দিয়া এই বাইটা চালাবেন হচ্ছে রহিমা প্রোজের যেটা টিউবুলার ব্যাটারি, ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি 4টা রহিমা প্রোজের ফ্ল্যাট টিউবুলার ব্যাটারির সাথে আমাদের 5 কিলো ওয়াটের গ্রো ওয়াটের যে হাইব্রিড সোলার ইনভার্টার আছে সেটা। ভাই প্রথমে 3 কিলো সেট আপ করার কথা চিন্তা করছিল, পরবর্তীতে চিন্তা করলো যে আমাদের বাড়িটা যেহেতু অনেক বড় এবং এটা একেবারে গ্রামে, এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়, সুতরাং আমি মেশিনটা 3 কিলো নিলেও 4টা ব্যাটারি আমার লাগবে, 5 কিলো নিলেও আমার 4টা ব্যাটারি লাগবে। তো আমি যেহেতু রহিমা প্রোজের 4টা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি দিচ্ছি, তাইলে আমি 5 কিলো মেশিনে নেই। তো আপাতত আমি প্যানেলটা 3 কিলো দিছে, অর্থাৎ 550 ওয়াটের 3টা প্যানেল দিছে 3300 ওয়াটের, কিন্তু মেশিনটা হলো 5000 ওয়াটের। এটা একেবারেই ন্যাচারাল একটা গ্রাম, কুমিল্লার 14 গ্রামের মিয়ার বাজারে। আপনারা যারা ঢাকা চট্টগ্রাম রোডে যাতায়াত করেন, 14 গ্রামে গাড়িগুলো থামে, সেখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, আপনারা জানেন। একদম ন্যাচারাল গ্রাম। আমরা যে ধরনের গ্রামে বড় হয়েছি, মানুষ হয়েছি, ঠিক এই ধরনের একটা গ্রাম। কিন্তু গ্রাম হইলেও এই বাড়িটা একে তো হচ্ছে দোতলা বাড়ি, এবং আপনি একটু এটা সাইজটা খেয়াল করেন, এটা একটা কিং সাইজের বাড়ি, অনেক বড় একটা বাড়ি, অর্থাৎ এরা হলো যৌথ ফ্যামিলি। এখানে নিচে রুম আছে প্রায় 8টা, উপরে রুম আছে 8টা, প্রায় 16টা শুধুমাত্র রুম আছে, 16টা রুম। তো 16টা রুমে তার মিনিমাম 16টা ফ্যান আছে, তার সাথে উপরে এবং নিচে ড্রয়িং আছে, ডাইনিং আছে, কিচেন আছে, বাথরুমগুলো আছে, সব মিলাইয়া এটা হলো একটা বিশাল আয়োজন। এবারে যে তার যদিও বা 16টা রুম আছে বা ড্রয়িং ডাইনিং মিলাইয়া 20টা রুম আছে, তো এই যে এতগুলা ফ্যান, এতগুলা লাইট, সব তো আর একসাথে চলে না। কারণ এই ভাইটা হলেন একজন প্রবাসী মানুষ, ওনারা সবাই হলেন বাইরে, ঘরের ভিতরে 3-4টা রুমের লোকজন থাকে, অর্থাৎ মহিলারা থাকে। এছাড়া 4টা ফ্যান 5টা ফ্যানের বেশি কন্টিনিউয়াসলি চলে না। বাট তাদের একটা পানির মোটর আছে, এত বড় বাড়িটাতে পানি ওঠানোর জন্য ওনাদের পানির মোটর আছে। পানির মোটরটা যাতে উনি চালাতে পারে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এভরিথিং উনি সোলার থেকে চালাতে পারবে। তো ভাই এখানে যদিও 3300 ওয়াটের সোলার প্যানেল দিছে, পরবর্তীতে 5000 ওয়াট পর্যন্ত তিনি লাগাবেন। এই 3300 ওয়াট দিয়েও মোটামুটি উনার যতটুকু লোড আছে এতটুকু কভারেজ হয়ে যাবে, যতটুকু লোড আছে এতটুকু কভারেজ হয়ে যাবে। এই 3300 ওয়াটের সোলার প্যানেল থেকে অন্ততপক্ষে না আসলেও 2 থেকে 2500 ওয়াট র্যান্ডম আসবে। এবং এখানে ব্যাটারি হলো 4টা। গ্রামে যেহেতু পল্লী বিদ্যুতের লাইন, এই গ্রাম অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হয়, প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। কারণ দিনে তো একে তো হলো কারেন্ট কয়বার যায় কয়বার আসে বোঝাই যায় না, উইথ একবার গেলে কয় ঘন্টা পরে আসবে তারও কোনো ঠিক ঠিকানা থাকে না। এই বাড়িটা 3300 ওয়াটের যতটুকু সোলার প্যানেল দিছে, এতে করে উনার যদি সারাদিন ইলেকট্রিসিটি থাকে, তাও তার ইলেকট্রিসিটিটা এই মেশিনটা ব্যবহার করবে না। কারণ গ্রো ওয়াটের এই যে হাইব্রিড ইনভার্টারটা, এগুলা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে সরাসরি আপনার লোডে দিতে পারে, যার ফলে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি থাকুক অথবা নাই থাকুক, সে সারাদিনই চলবে সোলার থেকে। অর্থাৎ দিনের বেলাতে তার কোনো ইলেকট্রিসিটি বিলে আসবে না, এবং দিনের বেলাতে তার ইলেকট্রিসিটি সারাদিন না থাকলেও কোনো সমস্যা নাই। তবে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন মেইন লাইনের ভোল্টেজ শো করতেছে 200 ভোল্ট। হ্যাঁ, অর্থাৎ একে তো হচ্ছে লোডশেডিং, এখন আছে কত 198 ভোল্ট। মেইন লাইনের ভোল্টেজটা 198 ভোল্ট আছে, অর্থাৎ এখানে লো ভোল্টেজ আছে। এখানে মেইন লাইনে ভোল্টেজ 197 ভোল্ট। এখন হচ্ছে দুপুরবেলা, তাতে করে 197 ভোল্ট আছে, কিন্তু সন্ধ্যার পরে এই ভোল্টেজটা নেমে যায় 170, 180, 190 এরকম। আমরা জানি যে আমাদের মেইন লাইনে ভোল্টেজটা হলো 220 ভোল্ট।
তো এখানে যেহেতু 200 নিচে নামে গেছে, তার মানে এখানে লো ভোল্টেজ আছে। তো লো ভোল্টেজ থাকলে একটা সমস্যা, এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না। লো ভোল্টেজ থাকলে কারেন্ট থাকা অবস্থায় মেশিন আপনার কারেন্টটাকে ইউজ করবে না। দিনের বেলায় তো সে সোলার থেকে চালাতে পারতেছে, দিনের বেলাতে লো ভোল্টেজ হলেও অতটা প্রবলেম নেই, কিন্তু রাত্রের বেলাতে তো আপনার সোলার থাকতেছে না। রাত্রের বেলাতে যখন আপনার মেইন লাইনের ভোল্টেজ 200 নিচে নেমে যাবে, তখন দেখবেন যে কারেন্ট আছে কিন্তু মেশিন আপনাকে আউটপুট দিচ্ছে আপনার ব্যাটারি থেকে, অর্থাৎ ব্যাকআপ থেকে, সে কারেন্টটাকে ছেড়ে দিচ্ছে। কথাটা আপনি বুঝছেন কিনা? মেইন লাইনে ভোল্টেজ যদি লো ভোল্টেজ থাকে, 200 নিচে থাকে, তাহলে আপনার কারেন্ট থাকলেও সে কারেন্টটাকে ছেড়ে দিয়ে ব্যাটারি থেকে আপনাকে ব্যাকআপ দেওয়া শুরু করবে। যার ফলে কি হবে? যার ফলে একটা সময়তে আপনার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে যখন কারেন্ট সহ চলে যাবে, লো ভোল্টেজ হলেও যে কারেন্টটা ছিল সেটাও যখন চলে যাবে, তখন আর আপনাকে ব্যাকআপ দেওয়ার মতো চার্জ আপনার ব্যাটারিতে থাকবে না। এটা এখনকার গ্রামে বেশিরভাগেরই এই প্রবলেম, যে লো ভোল্টেজ। যদি লো ভোল্টেজ থাকে, অবশ্যই একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগাই দিবেন। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজ হলো, ভোল্টেজ যদি কম থাকে সেটাকে আপ করে 220-এ নিয়ে যাওয়া, আর ভোল্টেজ যদি বেশি থাকে সেটাকে ডাউন করে 220-এ নিয়ে আসা। ভোল্টেজ স্ট্যাবিলাইজার, অর্থাৎ ভোল্টেজটাকে স্টেবল করা হলো ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজ। যদি আপনি ভোল্টেজ স্ট্যাবিলাইজার না দেন, তাহলে দেখবেন যে আপনার কারেন্ট আছে কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ নাই, শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আপনি ব্যাকআপ পাচ্ছেন না। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, জিনিসটা একটু খেয়াল করবেন। তো এখানে আপনারা দেখলেন যে আমাদের মেন লাইনে যেখানে 220 ভোল্ট থাকার কথা, সেখানে 198 ভোল্ট আছে, তাও দুপুরবেলা প্রপার সানলাইটে। দুপুরবেলা সাধারণত গ্রামে লোড কম চলে, সন্ধ্যার পরে গ্রামে চারিদিকে লাইট ফ্যান চলে, সন্ধ্যার পরে লোডটা একটু বেশি চলে। সুতরাং লো ভোল্টেজটা আছে কিনা অবশ্যই খেয়াল করবেন। আর এ ধরনের হাইব্রিড ইনভার্টারগুলো লো ভোল্টেজে কাজ করে না, মেশিনেও ডিস্টার্ব করে, মেশিনও নষ্ট হয়ে যায়। সুতরাং লো ভোল্টেজ থাকলে অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করতে হবে। আচ্ছা, এখানে এটা যেহেতু 5000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার, এই 5000 ওয়াট দিয়ে আমরা 10টা ফ্যান, 15টা ফ্যান, 20টা ফ্যান, যা খুশি যে কয়টা ফ্যান আছে আমরা সব চালাতে পারবো। কারণ 5000 ওয়াট মুখের কথা না। আমরা যদি অ্যাট এ টাইম 15টা সিলিং ফ্যান একসাথে চালাই, তাহলে আমাদের লোড হবে 1500 ওয়াট। আমরা যদি 20টা সিলিং ফ্যান একসাথে চালাই, তাহলে আমাদের লোড হবে 2000 ওয়াট। আমাদের এখানে মেশিনটা হলো 5000 ওয়াটের এবং প্যানেল হলো 3300 ওয়াটের। তাইলে 15 থেকে 20টা সিলিং ফ্যানের সাথে দিনে লাইট দরকার নাই, রাত্রেবেলাতে আমরা হয়তো 10টা, 15টা, 20টা, 25টা, আমার যে কটা লাইট দরকার সেটাও আমরা চালাতে পারবো। তার সাথে টিভি যদি চালাতে চাই সেটাও আমরা চালাতে পারবো। তার সাথে আমরা যদি ফ্রিজ চালাতে চাই, ফ্রিজও আমরা চালাতে পারবো। অর্থাৎ একটা ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যত যা কিছু আছে, আপনি এই 5000 ওয়াট দিয়া তার সব কিছু চালাতে পারবেন। যাদের 1 গোড়া পানির মোটর আছে, 1 গোড়া পানির মোটর এবং 1.5 গোড়া পানির মোটর এবং 2 গোড়া পানির মোটর, এই 5000 ওয়াটের সেট আপ দিয়ে 2 গোড়া পর্যন্ত পানির মোটর অনায়াসে চালাতে পারবেন, কিন্তু সাবমার্সিবলগুলা না। কারণ সাবমার্সিবলগুলা এক একটাতে 1 ওয়াট টানে। যেগুলা নন সাবমার্সিবল, যেমন গাজী, RFL এর যে পাম্পগুলো আছে, এগুলা 1 হর্স পাওয়ারের একটা পাম্প, স্টার্টিংয়ে টানে 1500 ওয়াট, রানিংয়ে টানে 750 থেকে 800 ওয়াট। 2 হর্স পাওয়ারটা স্টার্টিংয়ে টানে 3000 ওয়াট, রানিংয়ে টানে 1500 ওয়াট। অর্থাৎ রানিংয়ে যেটা টানে স্টার্টিংয়ে তার দ্বিগুণ টানে। তাইলে আমাদের মেশিন যেহেতু 5000 ওয়াটের, আমরা 2 হর্স পাওয়ারের পানির মোটর চালাইতে পারবো। বাট আমরা একটা চেঞ্জ ওভার এখানে করে দিয়েছি, আপনারা দেখছেন। অর্থাৎ যখন আমি পানির মোটরটা চালাবো, তখন আমি অন্য লোডগুলো বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে পানির মোটরটা আমি আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ চালাইলাম, চালানোর পরে আমি আবার অন্য লোডগুলো দিয়ে দিব। কথাটা আপনি বুঝছেন কিনা? যদি কারেন্ট না থাকে, এই অবস্থায় যদি আমি পানির মোটর চালাই, তাহলে অন্য লোডটা বন্ধ করে দিয়ে আমি পানির মোটরটা চালাবো। 1 হর্স পাওয়ার হলে সমস্যা নাই, 1.5 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার হলে আপনি অন্য লোড বন্ধ করে পানিটা উঠানোর পরে আবার অন্য লোডগুলো দিবেন। 5000 ওয়াটের এই হাইব্রিড ইনভার্টারটা দিয়ে আপনি 1 টনের ইনভার্টার এসি এবং 1.5 টনের ইনভার্টার এসি অনায়াসে চালাতে পারবেন। এসির ক্ষেত্রে অবশ্যই ইনভার্টার হইতে হবে। নন ইনভার্টার এসিগুলো সোলারের সাথে আপনি চালাতে পারবেন না, কারণ পানির মোটরের মতো ইনভার্টার এসিগুলোতে, আপনি পানির মোটরের মতো এয়ার কন্ডিশনগুলোতেও একটা স্টার্টিং লোড থাকে, কিন্তু ইনভার্টার এয়ার কন্ডিশনগুলোতে কোনো স্টার্টিং লোড থাকে না এবং ওয়াট কম টানে। 1 টনের একটা ইনভার্টার এসি 1500 ওয়াট টানে, 1.5 টনের একটা ইনভার্টার এসি 2200 ওয়াট টানে। সুতরাং 1 টন এবং 1.5 টন 2 ধরনের ইনভার্টার এসি এবং পানির মোটর, পাম্প, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ
মোটামুটি আপনি সব চালাতে পারবেন। বেসিক্যালি আপনাকে ওয়াটের হিসাবটা বুঝতে হবে। আপনার লাইট ফ্যানে কত ওয়াট টানতেছে, পানির মোটরে কত ওয়াট টানতেছে, এসিতে কত ওয়াট টানতেছে, সেই হিসাব করে একটা বন্ধ করে আরেকটা আপনি চালাতে পারবেন। তো দিনে আপনার যেহেতু সোলার থেকে সরাসরি আউটপুট দিবে, আপনার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, ভালো কথা। কিন্তু রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই হিসাব করে চালাতে হবে, কারণ রাত্রেবেলাতে আপনার কোনো সোলার থাকতেছে না। কারণ রাত্রেবেলাতে আপনাকে কারেন্ট থেকে আউটপুট দিবে, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। আপনি যত বেশি লোড চালাবেন তত ব্যাকআপটা আপনি কম পাবেন। এভারেজে 1000 ওয়াট লোড যদি আপনি চালান, এখানে 4টা ব্যাটারি থেকে আপনি 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটা লম্বা করলে আরও লম্বা হয়ে যাবে। এত লং টাইম ভিডিও অনেকেই দেখতে চায় না, তাই ভিডিওটা লম্বা করব না। এই 5 কিলোওয়াটের সেট আপ নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা আরও কিছু যদি বুঝতে চান, আরও কিছু ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আজ পর্যন্তই থাক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।